ইতিহাস বিশ্লেষণ করতে কার না ভালো লাগে। আজ এসেছি ভাওয়াল রাজবাড়িতে। একসময় এখান থেকেই 579 বর্গমাইল এলাকা পরিচালনা করতেন তখনকার ভাওয়াল রাজা বা ভাওয়াল জমিদার বংশের রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায়। প্রায় 5 লক্ষ মানুষের বসবাস ছিল এই এলাকাতে। আজ এখনো অবধি যুগের পর যুগ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। রাজবাড়িটি বর্তমানে কি কাজে ব্যবহার করা হচ্ছে, এর লোকেশনই বা কোথায়, কিভাবে আসবেন, এখানে কি কি দেখতে পাবেন, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে আরো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আছি গাজীপুরে। আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আপনাদেরকে ভাওয়াল রাজবাড়ি দেখাবো। ভাওয়াল রাজবাড়ির পাশাপাশি গাজীপুরে যে ভাওয়াল রাজাদের বা রাজবাড়ির যারা লোকেরা থাকতো তাদের যে জায়গায় শ্মশান করতো বা ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নামে একটা জায়গা আছে, তো এই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানেও একটা মন্দির আছে, এটাও সেই 1800-1700 শতকের মন্দির, অনেক আগের আমলের মন্দির। তো এটাও আমি আপনাদেরকে দেখাবো। অনেক ভালো বা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলছে, আশা করি ভালো লাগবে আপনাদের। এই জায়গাটা মূলত হচ্ছে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে সাইনবোর্ড এলাকা থেকে একটু সামনের দিকে আসা লাগে, ঝাজর বলে। তো ঝাজরে আছি কারণ আমি এই সাইড দিয়ে ক্রস করলে সরাসরি চলে যেতে পারবো হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে, আর জয়দেবপুর থেকেই সামনেই হচ্ছে ভাওয়াল রাজবাড়ি। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভাওয়াল রাজবাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থান হতে প্রথমে গাজীপুর চৌরাস্তায় চলে আসুন। গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকে মোড় নিয়ে শিবপুর মোড় হয়ে জয়দেবপুর রাজবাড়ি সড়ক ধরে পূর্ব দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন ভাওয়াল রাজবাড়ি। এছাড়াও ট্রেনে করে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নেমে সরাসরি রিক্সা ভাড়া নিয়ে রাজবাড়িতে আসতে পারবেন। আপনার জেলাতে যদি কোনো ঐতিহ্যবাহী জায়গা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার জেলাতে গিয়ে সেই ঐতিহ্যবাহী জায়গাকে পুরো বাংলাদেশ কি পুরো বিশ্বের কাছে তুলে ধরতে। তো বন্ধুরা, আমরা এখন ভাওয়াল রাজবাড়ির পাশেই আছি। তবে আপনাদের একটা তথ্য দেই, 1978 সালের পর থেকে ভাওয়াল রাজবাড়িটি কিন্তু এখন জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে সেই থেকেই কিন্তু এখন চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে এখন বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়। গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর 12 বছর পর পূর্ণ আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসীর মামলার সূচনা হয়। এছাড়াও ভাওয়াল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রের সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয়। ভাওয়াল রাজবাড়ির ভিতরে বর্তমানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদে হাজারো মুসল্লি কাজের ফাঁকে এসে নামাজ আদায় করে। তো ভাওয়াল রাজবাড়িটি বর্তমানে এখন হচ্ছে সরকারি দপ্তর হিসেবে সকল প্রকার কাজগুলো পরিচালনা হয়ে আসছে। গাজীপুর জেলার যাবতীয় কাজগুলো এখানে পরিচালনা হয়ে থাকে। তো এটা 1978 সালের পর থেকেই রাজবাড়িটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে তৈরি করছে। পিছনে হচ্ছে আমাদের যে ভাওয়াল রাজার রাজবাড়িটা, সেই রাজবাড়িটা। আমরা সাইডে যাব, আপনাদেরকে আরো তথ্য দেবো। তো চলুন যাওয়া যাক।
দশম শতাব্দীর পূর্বে এই এলাকাটি পরিচিত ছিল চেদি রাজ্য নামে। সে সময়কার অন্তত 5 জন ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত রাজাদের নাম জানা যায়। তারা হলেন শিশুপাল, যশপাল, প্রতাপ, মহেন্দ্র ও খাসডা ডোসগা। সম্রাট আকবরের সভাসদ আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থে এলাকাটিকে উল্লেখ করা হয়েছে কোহিস্তান ঢাকা নামে। ভাওয়াল নামকরণ নিয়ে রয়েছে নানা রকম মতভেদ। কারো কারো মতে মহাভারতে বর্ণিত ভাবপাল বা ভদ্রপাল, আবার অন্য আরেক দলের মতে ভগদত্তের রাজধানী ভগালয় থেকে ভাওয়াল নামটি উৎপত্তি হয়েছে। অবশ্য আরেকটি মতবাদ হচ্ছে গাজী বংশের একজন শাসক ভাওয়াল গাজীর নাম অনুসারে এলাকার নামকরণ করা হয়েছে ভাহওয়াল বা ভাওয়াল। এলাকায় গাজী বংশের পতন হয় 14 শতাব্দীর ইসলাম ধর্ম প্রচারের জন্য। মধ্যপ্রাচ্য থেকে কালীগঞ্জের চোরায় আসেন পলুন শাহ গাজী। তিনি ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি এলাকাটি দখল করে গাজী উপাধি ধারণ করেন। তাদের থেকে এই এলাকার নাম হয় গাজীপুর। তো বন্ধুরা, আমরা এখন শ্রী মাধব মন্দিরে আছি। এটা হচ্ছে যাদবপুরের পুরনো একটি মন্দির। এটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ির পাশে অবস্থিত। তবে এটা কিন্তু সেই সময়ের যারা রাজা ছিল, রাজা বংশধর ছিল, তারাই কিন্তু এই মন্দিরটি তৈরি করছে। এটা এখন মূলত মন্দিরটি কার্যক্রম সেই আগের মতোই চলছে। তবে বর্তমানে আমি আজকে যখন আসছি এখন কিন্তু মন্দিরটি বন্ধ আছে। ডান পাশের সাইডে যাবো, আরো কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই চ্যানেল শেয়ার করে দেবেন। চলুন যাওয়া যাক। ভাওয়াল রাজবাড়ির ভিতরের অংশে নানা রকম অফিস থাকায় ভিতরের অনেক রুমে আমরা ঢুকতে পারিনি, কিন্তু আমরা বেশ কিছু গ্যালারিতে ঢুকেছি। এখানে মুক্তিযুদ্ধ বিষয়ে নানা রকম বই আছে। তাছাড়া পুরো গাজীপুরের ম্যাপও এখানে দেয়া আছে। ভাওয়াল রাজবাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদেরকে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী দেখাবো, যা ভাওয়াল রাজাদের মরার পরে শ্মশানের জন্য ব্যবহার করা হতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ভাওয়াল রাজাদের যারা ছিল রাজ পরিবারের, তাদের নিজস্ব কালী মন্দির ছিল। এটা হচ্ছে মূলত কালী মন্দির। সেই নিজস্ব কালী মন্দির ছিল তাদের। তারা এখানে হতে কালী দেবীর কাছে প্রার্থনা করত, শিব দেবতার কাছে প্রার্থনা করত। আর তাদের হচ্ছে যারা রাজাদের প্রজা ছিল বা রাজ পরিবার ছিল বা আপনাদের হচ্ছে রাজ পরিবারের যারা সদস্য ছিল, সবাইকে এই জায়গাতেই কিন্তু শ্মশান করা হতো, অর্থাৎ এখানে পোড়ানো হতো। এটাই সেই হচ্ছে দেখেন পুরাতন কিন্তু রাজেশ্বরী শ্মশান।